সাত আসমানের উপরে চলে গেল। ওই জায়গায় একটা দানা রেখে 70 বছর অথবা 70,000 বছর পর্যন্ত ঘুমালো। আবার এসে জমিনের উপরে আসমানের নিচে বিশাল বড় যেই সরিষার দানার স্তূপ, ওখান থেকে আর একটা দানা নিল। বন্ধুরা আমার, একদিন নিতে 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 হাজার বছর, কোটি বছর, লক্ষ কোটি বছর দানা নিতে নিতে জমিন থেকে আসমান পর্যন্ত যত সরিষার দানা আছে সব সরিষার দানা একদিন শেষ হয়ে যাবে। মানুষের পরকালের জীবন আখিরাতের জীবন এত লম্বা, ওই জীবন তারপরেও কোনোদিন শেষ হবে না। এই জন্য আসুন, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য কত কিছু করলাম, অথচ আখিরাতের জীবনের জন্য কি করতেছি একটু রাতের বেলায় ঘুমায় ঘুমায় বুকে হাত দিয়ে চিন্তা করি, মন রে ও মন, আমার মতো কত মাতবার, সর্দার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা পৃথিবীতে ছিল, আজকে তারা মাটির নিচে চলে গেছে। কোরআন শরীফের সূরা ইয়াসিনের ভিতরে এসেছে ওয়াহুয়া রামিম, ওই মাটির ভিতরে ঢুকে হাড্ডিগুলি পর্যন্ত কালের বিবর্তনে মাটি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, হাজার বছর থেকে কুল কুনু হিজারাতান আও হাদিদা, শোনো, কবরের মধ্যে তুমি পড়বে, কয়দিন পর পচবে, পচার পরে গলবে, গলার পরে মাটির সাথে মিশে যাবে, এর কয়দিন পরে হাড্ডিগুলি আস্তে আস্তে ক্ষয় হবে, ওয়াহুয়া রামিন, জীর্ণ শীর্ণ হয়ে একদিন মাটি হয়ে যাবে। 100, 200, 500 বছর পর এই মাটিটা আবার পাথর, লোহায় পরিণত, কুল কুনু হিজারাতান আও হাদিদা, পাথর হবে, লোহায় পরিণত হয়ে যাবে। এরপরও তুমি চিন্তা করো না, তোমাকে আমি আল্লাহ আবার ওই কবর থেকে জিন্দা করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন অনন্তকাল, হাজার লক্ষ কোটি বছর নয়, অনন্তকাল ওই আখেরাতে আমাদেরকে চলতে হবে। আমি সব দলের, সব মতের, সব ভাইদেরকে অনুরোধ করে গেলাম, আসুন পরকালীন জীবনটাকে টার্গেট করি। দুনিয়ার রাজনীতি নয়, পরকালের রাজনীতি, দুনিয়ার রাজনীতি নয়, কবরের রাজনীতি, দুনিয়ার রাজনীতি নয়, আখেরাতের রাজনীতি, দুনিয়ার রাজনীতি নয়, হাসরের রাজনীতি নিয়ে আমরা চলি। হাসরের রাজনীতি হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কিছু লোক যাবে, হুজুর কলিজা শুকায় গেছে, ইয়া রাসূলুল্লাহ জিহ্বাটা গলা পর্যন্ত নেবে আসছে, নাভি পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ একটু পানি দেন। আল্লাহ নবী, দয়ার নবী তো পানিটা দিতে যাবে, একজন ফেরেশতা এসে বলবে, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ তাকে পানি দিবেন না, আপনি ইন্তেকালের পর এই উম্মত আপনার দ্বীনের সাথে নাফরমানি করেছে। আল্লাহ নবী বলবেন, সুকান লিমান গায়্যারা মিন বাদি, আমার থেকে দূরে সরে যা, তুই আমি ইন্তেকালের পর আমার ইসলামকে তোর মতো করে বানিয়েছিস। দেখেন না, কিছু লোকজন আছে কথায় কথায় কয় হুজুররা ভুল ব্যাখ্যা করে, আরে সলিমুদ্দি আমরা ভুল ব্যাখ্যা করি, তো তোর বাপ দাদা 14 গোষ্ঠী জানলে তুই ইসলামের সঠিক ব্যাখ্যা কর। আলহামদুলিল্লাহ সূরা পড়তে পায়জামা ভিজে নষ্ট হয়ে যায়, সে কয় আমরা নাকি ধর্মের, ইসলামের অপব্যাখ্যা করি। তো আমরা তো অপব্যাখ্যা করি, কথা ঠিক আছে, আমরা লেখাপড়া জানি না, আমরা ধর্ম ব্যবসায়ী, অপব্যাখ্যা করি। তো তুই এত শুদ্ধ ব্যাখ্যাটা জানিস, পর বুখারী শরীফের একটা হাদিস পড়তে দিলে পায়জামা নষ্ট হইয়া, পায়খানায় সব নষ্ট করিয়া বিছনা পর্যন্ত কাজ করে ফেলবে। এক পৃষ্ঠা তো দূরের কথা, একটা লাইন ইবারত পড়তে পারবে না। ওনারা বলে আমরা নাকি ধর্মের অপব্যাখ্যা করি। সুতরাং আসুন আখেরাতের রাজনীতি করি। মুহাম্মদ রাসূলুল্লাহ যেন আমাকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে না দেয়, আল্লাহ তাআলা তার আরশের ছায়াতল থেকে যেন তাড়িয়ে না দেয়। কবরে 3 প্রশ্নের উত্তর যতই মুখস্থ করে যাই, আল্লাহু রাব্বি যতই মুখস্থ করে যাই, দ্বীনুনা ইসলাম যতই মুখস্থ করে যাই, নবিয়ুনা মুহাম্মদ যতই মুখস্থ করে যাই, মুখস্থ বিদ্যায় কবরে চলবে। সুতরাং কবরের রাজনীতি যদি করে যান তাহলেই কবরে আপনি শান্তি পাবেন। আমার দেশে দেখেন না, রাজনৈতিক ধান্দাবাজি কবরেও চলে। একটা লোক জিন্দিগি ভর এই মার্কার ওই মার্কার পিছনে দৌড়াইছে, এই লোকটারে গোসল দিয়া, কাফন পড়াইয়া, আমার মতো মোল্লা মৌলবীরে 50, 100, 200, 500 টাকা দিয়া তারপরে জানাজা করাইয়া কবরে রাখার সময় একটা কথা বলে, বিসমিল্লাহি বলেন, কি বলে? ওয়ালা বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের দলে।
এখন ফেরেশতারা কয়, এই নাফরমান বলিস কি, তুই তো ডলার জীবিত থাকতে বাদরের মতো, হনুমানের মতো, উল্লুকার ভাল্লুকের মতো, তুই তো অমুক মার্কার পিছনে, মোহাম্মদ রসুলুল্লাহর পিছনে, আল্লাহর হাবিবের দিনের পিছনে, রসুলুল্লাহর সুন্নতের পিছনে তো দৌড়াস নাই। এরকম একটা ডাহা মিথ্যা ধাপ্পাবাজি ধোকাবাজি দুনিয়ায় করে আসলি, ধোকাবাজির রাজনীতি দুনিয়ায় করে আসলি, ধান্দাবাজির রাজনীতি দুনিয়ায় করে আসলি, মিথ্যাবাদী রাজনীতি। এখন কবর এসো মিথ্যাবাদী শুরু করলি, রাখ কবরটা ঢাক, তারপরে দেখাই মজা। কবরটা ঢাক, মজা দেখাই, তুই কোন দিকে ছিলি, কোন মিল্লাতে ছিলি। সুতরাং আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে যদি না থাকেন, হাজার মুখস্থ বিদ্যা দিয়ে কবরে দিলে কাজ হবে না। আর রাসূলুল্লাহর মিল্লাতে যদি থাকেন, কারো বলা লাগবে না, কারো বলা লাগবে না, কারো বলা লাগবে না। আর মিয়া একটা মুসলমান, একজন মুসলমান, আমর বিন সাবিত বিন ওয়াকিস, আমর বিন সাবিত বিন ওয়াকিস একজন মুসলমান, হাদিসে আসছে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা সেজদা আল্লাহরে দেয় নাই। সেই লোকটা বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে বদর ওহুদের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি রেখে কয়, আনতা মিন আহলিল জান্নাহ। সাক্ষীটা কে দিতেছে? কথা কয় না, সাক্ষীটা কে দিতেছে? রহমতের নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন। ওহুদের যুদ্ধে, ওহুদের মাঠে আমর বিন সাবিত বিন ওয়াকিস, তার ডাক নাম হলো উসাইরিম। ডাক নামটা কি? আর পুরো নামটা হলো আমর বিন সাবিত বিন ওয়াকিস। বলে হুজুর এক ওয়াক্ত নামাজ পড়লো না, পশ্চিম দিকে একটা সেজদা দিল না। এই লোকটারে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সিনার উপরে 3 বার আঙ্গুল রেখে, শাহাদাত আঙ্গুলি নবীজি তার বুকের উপরে রেখে বলতেছে, আনতা মিন আহলিল জান্নাহ, আনতা মিন আহলিল জান্নাহ, আনতা মিন আহলিল জান্নাহ, হাকাযা সালাসা মাররাত। কে বলছে? কে বলছে? রাসূলুল্লাহ। এখন আপনাদের প্রশ্ন, হুজুর নামাজ পড়লো না লোকটা। ভাইরে, ওহুদের মাঠে মারামারি দেখে লোকটার মনে একটু চিন্তা জাগছে যে কাফেরেরা 3000, মুসলমানেরা 1000, তার থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক মুসলমান নামধারী একটা মুনাফিক তার গোষ্ঠীর বংশের দলের কিছু লোকজন নিয়ে ভেগে চলে গেছে 300। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক হইল মাত্র 700 লোক দিয়া কেমনে যুদ্ধ করে একটু দেখি। এখন গিয়ে দেখে নবীজির সাহাবীরা কালেমার দাওয়াত দিছে, আগে দাওয়াত গ্রহণ করে নাই। এখন ওখানে গিয়ে দেখে সাহাবীরা নিজের জীবনরে যা ভালোবাসে রাসূলুল্লাহরে তার থেকে বেশি ভালোবাসে। এই সাহাবীরা বেঁচে থাকা যত ভালোবাসে, তার থেকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইয়া গলা কেটে দিয়া, জীবনটারে দিয়া, রক্ত দিয়া এর থেকে বেশি ভালোবাসে। আমর বিন সাবিত বিন ওয়াকিস কয়, আরে আমি তো ভাবছিলাম মুহাম্মদ একটা রাজনীতি করে, এইটা একটা চাইল নেতা হওয়ার জন্য, কিন্তু নেতার জন্য তো কর্মীরা এরকম কাজ করে না, নেতার জন্য কর্মীরা এরকম জান দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাধারণ নেতা নন। আমি তো এতদিন ভুল বুঝছি। দৌড়ায় চলে গেলেন বাড়ি গিয়া যুদ্ধের ড্রেস পরলো, হাতের মধ্যে ঢাল নিল, হাতের মধ্যে তরবারি নিল, মাথার মধ্যে হেলমেট পরলো, এবার দৌড় মারলো। দৌড় মারতে মারতে নিজের নিজে প্রশ্ন করে, এই আমর বিন সাবিত বিন ওয়াকিস ডাকনামটা কি? ডাকনামটা কি? উসাইরিম। বলেন ডাকনামটা কি? সদ দিয়া সাসিন নয়, সদ, উসাইরিম। এখন নিজের নিজে প্রশ্ন করে, এই উসাইরিম, তুই যে মারামারি করতে যাস, তুই তো মুসলমান না, তো মুসলমান না হয়ে মারামারি করলে লাভ কি? এখন নিজের নিজে প্রশ্ন করে, আমি তো লাভ লসের জন্য যাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বলে মনে হয়েছে, তার বিপদে তার পাশে দাঁড়াইতে যাই। এখন সে আকাশের দিকে মুখটা তুলে বলতেছে, আকাশের মালিক, আমি তো কালেমা পড়ার সময় পাইলাম না, অনুষ্ঠানও হইল না, তো আমি মনে মনে কালেমা পড়ে নিলাম। আর আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, হে আরশের মালিক, আমি তারে নবী বলে স্বীকার করলাম। যদি আমি আপনার নবীর পক্ষে, সত্যের পক্ষে লড়তে গিয়া মরে যাই, তো আমি অবিশ্বাসী কাফের নই, এই সংবাদটা দয়া করে আপনি আপনার নবীকে জানিয়ে দিয়েন। ইসলাম গ্রহণ করছে কি আনুষ্ঠানিকভাবে না মনে মনে? একটু আওয়াজ দিয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে না মনে মনে? মনে মনে করে ওহুদের ময়দানে নেমে গেছে। ওহুদের অনেক লম্বা ইতিহাস, যদি আল্লাহ হায়াতে কোনোদিন বাঁচায়
আরেকদিন আসলে ইনশাআল্লাহ বলবো। আপনারা জানেন রাসূলুল্লাহ চাচা যার চেহারাটা ছিল হুবহু আল্লাহর হাবিবের বাবা আব্দুল্লাহর মতো, সেই চাচার নাম কি? আমির হামজা। আর ভক্তি সহকারে পড়েন, আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি শহীদ হয়েছেন, তার বুকটা ফেড়ে হেন্দা কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে হুদে ফেলেছে, এই কান দুটারে কাটছে, নাকটারে কাটছে, সুই দিয়ে সেলাই করে গলার মধ্যে মালা গেঁথেছে। নবীর বড় কষ্ট, আমার চাচা আমার বাপের মতো হুবহু চেহারা। ছোটোবেলা আবার নবীরে লোকেরা বলছে, মুহাম্মদ তোমার বাপকে দেখার জন্য মনটা যদি কাঁদে তো তোমার ওই চাচারে দেখিও, তোমার চাচা 10 চাচার মধ্যে আমির হামজা একেবারে চেহারাটা তোমার বাবা আব্দুল্লাহর মতো। তো নবীজি মাঝে মাঝে মাকে হারাইলেন ছোটবেলায়, বাবাকে তো দেখেনি নাই। দাসী উম্মে আয়মান যাকে আপনার হালিমার ঘরে লালন পালন হয়েছে, তো নবীজির মনে তো একটা শোকটা যখন বেশি জ্বালাতন করত, তো চাচা আমির হামজার দিকে তাকাইয়া চোখের পানি দরদর করে ছেড়ে দিত। আহারে আমার বাবা থাকলে এইরকম হইতো, আমার বাবা থাকলে কিরকম হইতো, এইরকম হইতো। সেই চাচা শহীদ হয়েছে, নবীজির দিলে বড় কষ্ট, নিজের দান শহীদ হয়েছে। তারপরে আল্লাহর হাবিবের মাথা থেকে লোহার কয়রা উঠাতে গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ নামক সাহাবীর 2টা দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এত কষ্টের ভিতরে নবীজির কাছে এলো, নবীজি বললেন যাও দেখো কতজন লোক শহীদ হয়েছে, আমি এই জমিনে তাদেরকে দাফন করব, এই জমিনে তাদেরকে দাফন করব। এখন সাহাবীদের লাশ খুঁজতেছে, সাহাবীদের লাশের ভিতরে একজন অমুসলিমের লাশ, তার নাম হলো আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। মুসলিম না অমুসলিম? কথা কয় না পাবলিক, মুসলিম না অমুসলিম? আরে না, মুসলিম, কিন্তু সবাই জানে কি? সবাই জানে অমুসলিম, আসলে ভিতরে কি মুসলিম। এখন মুসলমানদের লাশ সরাচ্ছে সম্মানের সাথে, তাদেরকে গোসল ছাড়া কাফন দিয়ে দাফন দিবে, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। কিয়ামতের ময়দানে এই শাহাদাতের রক্ত নিয়ে তারা উঠবেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য তরতাজা জীবনটাকে দিয়ে আসছি। এখন সাহাবীরা চিৎকার করে উঠলো, ভাই মুসলমানদের ভিতরে একটা অমুসলিমের লাশ, এই দেখো আমর বিন সাবিত বিন ওয়াকিশ, এ তোমরা যারে উসাইরিম বলে ডাকো, ওই যুবকের লাশ মুসলমানদের ভিতরে। আরে তারে কত ইসলামের দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করলো না, শেষ পর্যন্ত মুসলমানদের ভিতরেই তার মৌতটা হইল, মরণটা হইল। তার 4 হাত পা ধরে দূরে কাফেরদের জায়গা নিয়ে তাকে রাখবে, ফেলবে, হঠাৎ করে তার ঠোঁটটা লড়তেছে। কি লড়তেছে? সাহাবারা তার কানের কাছে মুখ লাগায় বলো, আমর বিন সাবিত বিন ওয়াকিশ, তুমি তো একজন কাফের, একজন অমুসলিম, তোমার লাশ ক্ষত বিক্ষত দেহটা মুসলমানদের মধ্যে কেন? কয় ভাই আমাকে অমুসলিম বলিও না, আমি দিলে দিলে মুসলিম। শোনো, আমার রুহটা এখন বের হয়ে যাবে। ও মুসলমানেরা, তোমরা আমার এই ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ওই দাওয়াত আমি গ্রহণ করি নাই, কিন্তু আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য তোমাদের যে মোহাব্বত ভালোবাসা ভূমিকা দেখলাম, দুনিয়ার কোনো নেতার জন্য তার কর্মীরা এমনটি করে না। আমি এতদিন ইসলাম গ্রহণ করি নাই, আমি মনে করেছিলাম মুহাম্মাদের ক্ষমতা দখলের জন্য রাজনীতি, তিনি প্রভাবশালী হওয়ার জন্য এইটা একটা রাজনীতি, আমি ইসলামকে ওইভাবে মূল্যায়ন করেছি, এই জন্য গ্রহণ করি নাই। আজকে উহুদের ময়দানে উহুদের যুদ্ধ দেখে আমার চোখের পর্দা সরে গেছে, উহুদের যুদ্ধ দেখে আমার ঈমানটা পরিষ্কার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রপতি, সেনাপতি হলেও সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর নবী। ইসলাম সাধারণ কোনো ধর্ম নয়, এটা পরকালের রাজনীতি, এটা পরকালের ভিত্তিক ধর্ম। আমি এই চিন্তা করে বাড়ি গেলাম, যুদ্ধের পোশাক পরলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করব মনে মনে খেয়াল করলাম। এবার আমি আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আমি তো আনুষ্ঠানিকভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারলাম না, ও আল্লাহ তোমাকে আমি এক বলে মেনে নিলাম, তোমাকে আমি এক আল্লাহ বলে স্বীকার করলাম, তোমাকে আমি রব বলে মেনে নিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নবী, তিনি মানব জাতির জন্য অবতার হয়ে এসেছেন,
এসেছেন, তিনি মানব জাতির জন্য কান্ডারি রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। আমি তার আদর্শ, তার দর্শন, তার রাজনীতি, তার ধর্ম, তার পক্ষ আমি মেনে নিলাম। এই বলে আমি আল্লাহর নামে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। আমার রুহুটা এখন বের হয়ে যাবে। ও সাহাবীরা, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জানাই দিও, উসাইরিম কাফের নয়, উসাইরিম কাফের নয়, সে একজন মুসলমান। আল্লাহর নবী উঠে দাঁড়াতে পারেন না, রক্তক্ষরণ হয়েছে, তামাম শরীরের ভিতরে ক্ষতবিক্ষত, পোশাকটা টাইট হয়ে গেছে। এই অবস্থায় বিশ্ব নবী দুইজনের কাঁধের উপরে ভর করে পাউটারে টেনে টেনে ওই যে উসাইরিম যুবক আমর বিন সাবিত বিন ওয়াকিশ তার লাশের কাছে আসলেন। নবীজি আবেগে হাসলেন, কাঁদলেন। আল্লাহ নবী বললেন, তুমি কি ভাগ্যবান, এমন সময় ইসলাম গ্রহণ করলে নামাজের রক্ত ছিল না, আবার এমন সময় শহীদ হয়েছো নামাজের রক্ত যায় নাই। অর্থাৎ এক নামাজ থেকে আর এক নামাজের মাঝখানে তুমি ইসলাম গ্রহণ করে দিলে দিলে আল্লাহকে আল্লাহ মেনে, রসুলুল্লাহকে রসুল মেনে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তুমি গ্রহণ করেছো। শোনো, আমি মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। সাহাবীরা চিৎকার করে কাঁদতে শুরু করলো, উসাইরিম তুমি কতই না ভাগ্যবান, যদি তোমার মতো আমরা হতাম তাহলে নবীজি আমাদের সিনার উপরেও শাহাদাত আঙ্গুলি রেখে সাক্ষ্য দিত। ও আমার পেকুয়ার যুবকেরা, ও রাজাখালীর যুবকেরা, একজন ব্যক্তি আল্লাহর দিনকে জীবনের রাজনীতি হিসাবে, আল্লাহর দিনকে নাজাতের রাজনীতি হিসাবে, আল্লাহর ইসলামকে জীবন চলার একমাত্র মূলমন্ত্র হিসাবে মেনে নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হলো না, আল্লাহকে একটা সেজদা দেওয়ার সুযোগ তার জীবনে হলো না। অথচ নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি যারা হবেন তার মধ্যে ওই যুবক অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আমার পেকুয়ার বন্ধুরা, তুমিও যদি তোমার জিন্দেগির সব কিছু ইসলাম বানিয়ে নাও, তাহলে তুমিও নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহর দ্বীনের পক্ষে আমাদেরকে আল্লাহ ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই ভাই কি সংগঠন, আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করুন, যে যারা আজকের এই মাহফিলটার আয়োজন করেছে। ভাই